একটা কম বয়সী পোলা আইছে দোকানে, আইসা বলতেছে ভাই ফোনটাকে নষ্ট করে দেওয়া যাবে। তা আমি ঠিক বুঝলাম না, আমি আবার বললাম ভাই কি বলছেন? বলতেছে ভাই ফোনটা কি নষ্ট করে দেওয়া যাবে? তা আমি তো কথা শুনে অবাক। সারা জীবন দেখলাম সবাই আসছে ফোন ঠিক করতে, এই লোক এসে ফোন নষ্ট করতে। এখন কী করবো বুঝতেছি না। পরে বললাম যে ভাই না, আমি ফোন নষ্ট করতে পারবো না, আমার কাজ ফোন ঠিক করা, নষ্ট করা না, আপনি অন্য কোথাও দেখান। পরে বলতেছে ভাই আমার বাবা বলছে যদি এই ফোন নষ্ট না হয় আমার কখনো ফোন কিনে দেবো না, আর এই ফোনটা ভাই নষ্ট হয় না, প্লিজ আমার ফোনটা নষ্ট করে দেন, আপনি যা চান আমি তাই আপনাদের বিল দেবো। তা আমি কী করবো বুঝতেছি না। পরে চিন্তা করলাম সবসময় তো ফোন ঠিকই করলাম, আজকে একটা ফোন নষ্ট করি। পরে কই ঠিক আছে ভাই দেন। পরে ছেলেটা বলতেছে ভাই কয় টাকা নেবেন? আমি কই ভাই এমন কাজ তো জীবনে করি নাই, কয় টাকা বিল আমি বলতেও পারি না, আপনি যা দেওয়ার দিয়েন। পরে ফোনটা নিয়ে খুললাম। ফোনটা খুললা মানে এই জীবনে একটা ফোন খুলতেছি প্রথম, নিশ্চিন্তে। আজীবন তো ফোন খুলছি টেনশন নিয়ে, এই নিয়ে ডিসপ্লে যেমন ছিঁড়া যায়, এই নিয়ে ব্যাটারি যেমন ছিঁড়া যায়, এই নিয়ে কোনো কিছু নষ্ট হয়ে যায়। তো এই জীবনে ফার্স্ট একটা ফোন খুলতেছি টেনশন ছাড়া। ফোনটা খুলছি নষ্ট করার জন্য, মানে নষ্ট হবে আর কি, আরামসে ফোনটা খুলতেছি। ফোনটা খুইলা টেনশনে পড়ে গেলাম কী নষ্ট করব। তো খুব চিন্তা ভাবনা কইরা তার ব্যাটারিটারে ডিসকানেক্ট করে দিছি। এখন সে চাইলে আর ফোনটা চালু হবে না। তো এই জীবনে একটা কাজ করলাম, ইতিহাস করা কাজ। কাজটা কি ঠিক করলাম না ভুল করলাম বুঝতেছি না। যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা কমেন্টে জানাবেন আমি কাজটাকে ঠিক করলাম না ভুল করলাম। একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। টেক কেয়ার বাংলাদেশ।